দোসর যে বিভিন্ন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এরা চাকরি পেয়েছে, সেই চাকরিতে ওরা এখনো বহাল হয়েছে। মা ছাড়া যেমন সন্তান হাহাকার হয়, তদরূপ যে বর্তমান বাংলাদেশে যে সরকারি যে বাহিনীরা আছে তারা এখনো গরিবকে মানুষ মনে করতেছে না। গতকাল আমি নিজেই শান্তিনগর বাজার থেকে বাংলাদেশকে দিয়ে একটা যখন চালের বস্তা নিয়ে যাই, যখন শান্তিনগর মোড় উঠিয়ে আমি মিন্টু রোডে উঠি অফিসের কোয়ার্টারে, তখন আমার কয়েকজন পুলিশে আমার যেমন এইভাবে মারতে মারতে আমার চোখে ঘুষি দিচ্ছে। তখন ভাই আমাকে মারবেন, আমি তো চালের বস্তাটা নিয়ে যেতেছি, যাত্রী বলেন, যাত্রী যদি না পারে আমি এইখানে তুই আমি চলে যাব। যাত্রীকে আপনি বলেন, যখন যাত্রীকে মারতে পারলো না, যাত্রী পরিচয় দিল আমি ঢাকা সাবেক ছাত্র নেতা, তারপরে উনি রিকোয়েস্ট পারলো না, আমার নির্মম ভাবে ওরা আমার মারধর করতেছে। তার মানে শয়তান কি এখনো ভালো হবে না? যে শয়তানক যারা আশ্রয় দিতেছেন, যে ছাত্র যারা বাংলাদেশের রাজনৈতিক দলেরা তারা সুবিধা ভোগ করে সাধারণ মানুষকে আপনারা হয়রানি করতেছেন। আমরা কি মানুষ না? আমরা কি যুদ্ধ করি নাই? এদেশের মধ্যে আমরা রক্ত দেই নাই? আমরা কি এদেশে যে 36 আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই? আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই, একটা মানুষও আসে নাই। যখন 8-10টা অফিসার কোয়ার্টার থেকে যখন পুলিশ প্রশাসন এলো, তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না। তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে করতে আল্লাহ কাছে বিচার দিয়ে চলে যাই। যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব, দেওয়ালে 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 লেখা আছে, এটা কি সব ভুয়া? যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, যে দেওয়ালে লেখাগুলো দেখতেছি সবটি ভুয়া। আমরা এখনো মায়ের খাইতেছি। যে ছাত্র সমন্বয়ক ভাইরা আছেন, আপনাদের পাশে যারা আছে, শতকরা 99% আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিচয় পাই নাই। আমরা এখনো হুমকির মুখে আছি। আর যারা ছিল তাদের শত্রু, তারা হয়েছে এখন তাদের দুলা ভাই, আমরা হয়েছে আমরা এখন বাংলাদেশের শত্রু। আমাদের পেটে ভাত নাই। আমরা এখনো পুলিশের জনগণের বড় লোকেরা এখনো লাঠিচার্জ খাই, এখনো বাংলাদেশে বিচার পাই না। কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে। যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে। আমরা কি জন্য এই বাংলাদেশের মধ্যে 850 জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম, আমরা কি ভুল করেছি? বাংলার মাটিতে আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না। আগের চেয়ে এখন ডাবল হয়েছে। আমি বাংলাদেশকে চালাই, যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম, একটা 50 টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে 10 টাকা ট্যাক্স নিয়েছে। আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি? আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা জানতে চাই এ দোসরকে এখনো ধরা কি জন্য হতেছে না, আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে না? টাকার বিনিময়ে, মামুর বিনিময়ে। আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না। আর আপনারা বাংলাদেশ কি করবেন আর না করবেন আমাদের বুঝে আসে না। আমরা হয়তো দুঃখে দুঃখে মরতেছি এই বাংলাদেশে। গতকাল আবার যে মায়েরগুলো খেয়েছি আমি মিডিয়ার সামনে আসি না, বিগত 2 মাস পর এলাম, কিন্তু মায়ের খাওয়ার পরও আমার অন্তরে সতেছে না। আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই, বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ঢুকাইবো ডিবি অফিসে। আমি আমার এক স্যারের পরিচয় দিলাম যে নন্দিনগ্রাম